ওয়েলকাম গাইস, এই টিউটোরিয়ালে আমরা আমাদের প্রোডাক্ট শোটা নিয়ে আলোচনা করবো এবং আমরা প্রোডাক্ট শোটা কিভাবে করতে হয় সেটা দেখে ফেলবো। লাস্ট টিউটোরিয়ালে আমি অলরেডি দেখেছিলাম কিভাবে প্রোডাক্ট ইনসার্ট করতে হয়, এই প্রোডাক্ট নিউ প্রোডাক্ট, এবং আমি অলরেডি আমি আমার এসে যাই লারাবেল এই কমার্সে যাই এবং প্রোডাক্ট টেবিলটা লক্ষ্য করি, তাহলে দেখবো যে আমাদের অলরেডি দুইটা প্রোডাক্টস অলরেডি যোগ করা আছে এবং আমরা খুব ইজিলি প্রোডাক্টগুলো আপডেট করতেছি, ক্যাটাগরি বাড়াইছি এবং চারিদিকে চলে আসছে। এখানে আমরা চাইলে যত ইচ্ছে তত ইমেজ অ্যাড করতে পারবো, মাল্টিপল ইমেজ থেকে কাজ করতে পারবো, রাইট? এবং এখানে আমার ড্রপিফাই যে মেইন থাম্বনেল সেটা ইউজ করতে পারবো, লাইক আমি যেমন হচ্ছে লারাবেল ই কমার্স করছি ব্যাকগ্রাউন্ড, এবং এখানে ফিচার প্রোডাক্ট টুডে ডিল কালার সাইজ এভরিথিং আমরা বাড়িয়ে কাজ করতে পারবো। তো আজকে আমরা শো করবো প্রোডাক্টটা কিভাবে শো করানো যায়। চলুন শুরু করা যাক, এবং প্রোডাক্ট শো করতে অবশ্যই জয়েন করতে হবে এবং কি কি শো করবো সেটা বলতে হবে। তো ফার্স্ট অফ অল আমরা যদি আমার সাইড বারে যাই, লেআউটস প্রোডাক্ট, এখানে প্রোডাক্ট জমা হয়েছে ফাইলস এর মধ্যে, প্রোডাক্ট নাম ফোল্ডারের মধ্যে, তার মধ্যে, ঠিক আছে। সো আমি এখানে প্রোডাক্ট এবং ইন্ডেক্সটা লাগবে, তারপর এডিট লাগবে, ডেট লাগবে, শো লাগবে। সো ফাইন, সো লেআউটসে আসি, অ্যাডমিন পার্সিয়াল সাইড বারে আসি এবং এখানে এসে আমি জাস্ট যে প্রোডাক্ট আছে আমার প্রোডাক্ট, সো ম্যানেজ প্রোডাক্ট, রাইট? সো প্রোডাক্ট ডট ক্রিয়েট, সো লিখলাম প্রোডাক্ট ডট ইন্ডেক্স, হ্যাঁ, বা শুধু প্রোডাক্ট লিখলে চলবে, সমস্যা নেই, বা প্রোডাক্ট ডট ইন্ডেক্স লিখলে সমস্যা নেই। সো এখানে প্রোডাক্ট ডট ইন্ডেক্স কোনো মেথড নাই, কোনো রাউট নাই, সরি, নেম রাউট ডিক্লেয়ার করা নাই, আমি জাস্ট একটা ডিক্লেয়ার করে দিচ্ছি প্রোডাক্ট ইন্ডেক্স নামে, এটা হবে আমার রাইট বেস ইউআরএল প্রোডাক্টের, এবং যাবে হচ্ছে ইন্ডেক্স মেথডে। সো আমি কপি করে নিচ্ছি এবং প্রোডাক্ট কন্ট্রোলে যাই, এখানে আসি, সো ফান, এবং যেহেতু আমরা ইয়াজা টেবিলে শো করাবো, সো আমার সবকিছু কাজ করতে হবে। আমরা যদি জয়েন করে রাখছি মডেলের মাধ্যমে, তাহলে আমি এখানে শো করাবো কি ক্যাটাগরি, কোন সাব ক্যাটাগরি, কোন ব্র্যান্ড, এই তিনটা জয়েন করলে হবে, টাইটেল, প্রাইস, ইমেজ, দ্যাটস ইট। ওকে, আরো কিছু কাজ করতে হবে, চাইলে আমরা সেটা এখান থেকে ডিরেক্টলি অ্যাক্টিভ করতে পারবো, মানে পুরোটা স্টেজ কি অ্যাক্টিভ হবে না ইনঅ্যাক্টিভ হবে, ডিলসে যাবে কি যাবে না, ফিচার কোড হবে কি হবে না, সেটা করতে হবে আমাদের। তো এখানে বেশি কিছু করানো যাবে না। তো আমরা এক কাজ করি, যেহেতু আমরা আগে কাজ করেছি, ব্র্যান্ড কন্ট্রোল থেকে আমার রিয়াজার টেবিলে কোড নিয়ে আসি কাজ করার জন্য, রাইট? সেটা আমরা রাখবো কোথায়? এটা রাখবো হচ্ছে আমার প্রোডাক্টের মধ্যে, এটা আছে আমার অ্যাডমিনের মধ্যে, প্রোডাক্ট ইন্ডেক্স, অ্যাডমিনের মধ্যে প্রোডাক্ট, প্রোডাক্টের মধ্যে আমার ইন্ডেক্স, রাইট? সো দ্যাটস ইট। এবং আমি যে আমার ক্যাটাগরির মধ্যে যে ব্র্যান্ড আছে সেটার ইন্ডেক্সটাকে কপি করে আমি আপাতত প্রোডাক্টের ইন্ডেক্সে রাখছি, পরবর্তীতে আমি এখানে যা দরকার আমি এডিট করে নেব, সমস্যা, এখানে কোনো মডেলের প্রয়োজন নেই, এডিট মডেলের প্রয়োজন নেই, তারপর হচ্ছে আমার অ্যাড মডেলের প্রয়োজন নেই, আমি অ্যাড করছি না মডেল দিয়ে। ওকে, সো আমার এখানে ড্রপিফাইটাও দরকার নেই, কারণ ড্রপিফাই কোনো কাজ নাই এখানে, সো আমি ড্রপিফাইটা বাদ দিয়ে দিচ্ছি টোটালি। আমি এখানে দিচ্ছি প্রোডাক্ট, সো অল প্রোডাক্ট লিস্ট, এতটুকু আপনার থাক। ওইখান থেকে আগে আসি, প্রথমত আমার যদি অ্যাজাক্স হয় এবং আমি একটা ইমেজ পাথ বলে দিব, ধরেন সাপোজ বললাম যে img url ইকুয়াল, আমি বললাম যে আমার ইমেজটা কোথায় থাকে, আমার থাকে পাবলিকের মধ্যে, সো পাবলিকের মধ্যে ফাইলস, এবং ফাইলসের মধ্যে প্রোডাক্ট, এটা আমার ইমেজ পাথ। কারণ আপনি লক্ষ্য করেন আমার এখানে ইমেজ জমা হচ্ছে পাবলিকের মধ্যে প্রোডাক্ট নামে যে ফোল্ডার সেটার মধ্যে, এবং যদি আমি ডাটাবেস লক্ষ্য করি আমার ইমেজগুলো দেখবো যে আমার যাচ্ছে কি হবে, থাম্বনেল কোথায়, থাম্বনেল দেখেন শুধুমাত্র নেম, এখানে কোনো বা ফোল্ডার পাথটা যাচ্ছে না, এটা হচ্ছে মাল্টিপল ইমেজ জন্য। সো এটা নির্দেশ কারণে পরে আমরা দেখতেছি কি করা যায়, সো পাথটা বলে দিলাম, রাইট? এখন আমার আসবে হচ্ছে প্রোডাক্ট, সো ডিবি টেবিল প্রোডাক্টস, এখানে আমরা কুইরি বিল্ডার ইউজ করেছি, আপনি মডেল দিয়ে করতে পারেন, সমস্যা নেই, জয়েন করা আছে, পিআরও ডিইউ সিটিএস প্রোডাক্টস। আচ্ছা, আপাতত এটা শো করিয়ে নিই, হ্যাঁ। সো ধরেন সাপোজ আপাতত শো করে নিচ্ছি, এখানে এডিট লাগবে না, এডিটটা ডাটা টাগের মডেল হবে না, তো টেনশন নেই, ডাটা আইডিটা লাগছে না, এখানে মডেলটা লাগছে না, সো এটা আমার এখানে হয়ে যাচ্ছে। তারপরে এডিটটা লাগবে, শোটা লাগবে না, শোটা করলেও করতে পারি, সমস্যা নেই, শো করবে সমস্যা নেই। আচ্ছা, এখানে আরেকটা দিই, সেটা শো পাসপা আই প্রাইমারি, দ্যাটস ইট। সো এটাই ছিল আমাদের, হ্যাঁ ঠিক আছে।
সো পাবলিক ফাইলস প্রোডাক্টস এবং ইন্ডেক্স। তো আমরা এখানে আসি, প্রথমে শো করবো সিরিয়াল, তারপর হচ্ছে প্রোডাক্ট নেম, আর শুধু নেম দিই তাহলে হবে, নেম, সাথে আমার কোড লাগবে কারণ কোড দিয়ে সার্চ করতে হয়, কোড, ক্যাটাগরি, সাব ক্যাটাগরি, ব্রান্ড, এবং শো করা হচ্ছে কি আমার ফিচারে যাবে কিনা, তারপর হচ্ছে টুডে ডিলে যাবে কিনা, তারপর হচ্ছে গিয়ে আমরা এখান থেকে সব করে ফেলবো এক ক্লিক। ওকে, সেটা যাবে কিনা সব ঠিকঠাক আছে। এখন হচ্ছে আমার প্রোডাক্ট ইন্ডেক্স আউটে যাবে, প্রথম রো ইন্ডেক্স ঠিক আছে, পরে হচ্ছে নেম, নেম কোড, আচ্ছা আরেকটা কথা ইমেজ লাগবে। সো নেমের আগে এখানে নেম কোড, প্রথমে ইমেজ দিই, থাম্বনেল, থাম্বনেল। ওকে, সো থাম্বনেল, থাম্বনেল, নেম কোড, ক্যাটাগরি। আচ্ছা আমাদের এটা এভাবে হবে না, আমরা তো এইভাবে নর্মাল যেভাবে করি অ্যাজ ইউজুয়াল সেভাবেই করবো। আপাতত যা যা সব এভাবে দিয়ে রাখি, পরে মানে ঠিক করতেছি। ক্যাটাগরি, সাব ক্যাটাগরি, ব্র্যান্ড, আমি দিচ্ছি ক্যাটাগরি আইডি, সাব ক্যাটাগরি আইডি, ব্র্যান্ড আইডি। ওকে, ক্যাটাগরি আইডি, সাব ক্যাটাগরি, ব্র্যান্ড, ফিচার্ড, টুডে ডিল, স্ট্যাটাস। ডাটাবেসটা চেক করি কি হিসেবে আছে, ক্যাটাগরি আইডি, সাব ক্যাটাগরি আইডি, ব্র্যান্ড আইডি, আর আছে ফিচার্ড, টুডে আন্ডারস্কোর ডিল, স্ট্যাটাস। সো ফিচার্ড, টুডে ডিল, ফাইনালি আমরা জয়েন করবো, সমস্যা জয়েন করা আছে, জয়েন শো করা, আগে আমরা শো করাই প্রোডাক্টটা। ওকে, সো আমার এখানে এডিটও লাগছে না, জাস্ট সিম্পল সো লেটস চেক। নেটওয়ার্ক প্রোডাক্ট ম্যানেজ প্রোডাক্ট যাই, একটা এরর আসছে, সেটা আমরা দেখি চলো। সে বলতেছে যে অ্যাপ এসটিডি কন্ট্রোলার ডাটাবেস নট ফোন। আচ্ছা আমরা ডাটাবেসের উপরে ইউজ করি রাইট, কোনো সমস্যা নেই, জাস্ট এখানে আসবো, যে কোনো একটা ওপেন করবো, এখান থেকে ডাটাবেসটা নিব। আচ্ছা এখানে ইউজ করা হয় নাই, এখানে ইউজ করা হয়, সেখান থেকে নিয়ে প্রোডাক্টের উপরে আমরা ইম্পোর্ট করি। আবার ইউজ করি, ওকে সব ঠিকঠাক আছে। দেখেন আমাদের সবই আসছে, থাম্বনেইল, নেম, কোড, কোডটা আসে নাই না। আচ্ছা সবই ইন্ডেক্সে আসে, আবার নেম, নেমের পরে কোড হবে ফিল্ড, আর আমাদের দেখেন ইমেজের পাথ চলে আসছে রাইট। ওকে, এখন কিন্তু আর কোনো সমস্যা নেই, সো আমার সব ঠিকঠাক আছে, কোনো প্রকার কোনো ঝামেলা নেই। সো এখানে দেখেন থাম্বনেল চলে আসছে, থাম্বনেল পাথ আসছে, থাম্বনেল আসছে, থাম্বনেল শো করাবো আমরা, সমস্যা নেই, কিভাবে শো করা যায় দেখাচ্ছি আমি আপনাদেরকে। নেম, কোড, ক্যাটাগরি, সাব ক্যাটাগরি, ব্র্যান্ড, ফিচার, টুডে ডিল, স্ট্যাটাস। সো এইগুলো আমি সবই দেখাচ্ছি, টেনশন করার কোনো কারণ নেই, জাস্ট ওয়েট করতে হবে। আর এখানে যত প্রোডাক্ট হোক কোনো সমস্যা নেই, আমি সার্চ করে দিই কাজ করে কিনা, 10, হ্যাঁ কাজ করে। সো দিলাম এমএস, হ্যাঁ চলে আসছে। আর এখানে ফিল্টারিংও দিব, সমস্যা নেই, ফিল্টারিং করার ব্যবস্থা করবে, জাস্ট লাইভ ফিল্টার করতে পারবে, এখানে যে ক্যাটাগরি দেবে সেই ক্যাটাগরি প্রোডাক্টগুলো চলে আসবে, এরকম আমি করে দেবে। এখন জয়েনের পালা, এখানে ক্যাটাগরি জয়েন করাই, ক্যাটাগরি আমার অলরেডি ক্যাটাগরি প্রোডাক্ট মডেল যাই, ক্যাটাগরি সাথে জয়েন করা আছে, ক্যাটাগরি নেম ধরলে চলে আসবে। ওকে, সো যখন আমরা কোনো একটা জয়েন করাই তখন সেখানে আমরা এডিট কলাম মেথডটা ডিক্লেয়ার করি, সেটাও কিন্তু আমাদের ইয়াদা টেবিলা রাইট, সো এডিট কলাম টেবিলা বলতে হবে। আর খুব শীঘ্রই আমি ভিউজেসের কোর্সটাও নিয়ে আসবো, সো টেনশন করার কারণ নেই। এই অ্যাড কলামের নিচে আমি জাস্ট আরেকটা
মেথড কল করি, সেটা হচ্ছে অ্যাড কলাম না, সেটা হচ্ছে এডিট কলাম। এই মেথডের কাজটা কি? এই মেথডের কাজ হচ্ছে যেই কলামটা আপনি এডিট করতে চান সেই কলামটাকে এডিট করতে হবে। প্রথম প্যারামিটারে পাস করবো আমরা হচ্ছে কলাম নেম। তো আমাদের কলাম নেম কোনটা বা আমি কি নেমে চাচ্ছি, হ্যাঁ মানে কি নেমে পাস করবো আমার ওই ডেটা রোতে, ইন্ডেক্সের এই ডেটা রো কি পাস করবো। তো দিলাম ক্যাটাগরি নেম। সো লিখলাম, তারপরে আমরা ফাংশন কল করে দিই, দ্যাটস ইট। এখন এইখানে আমার মেইন কাজ রিটার্ন করতেছি কি, বা আমি এখানে কি চাচ্ছি, আমি চাচ্ছি যে ডলার পাস করি না, রাইট, ডলার পাস করলাম প্যারামিটার হিসেবে। সো ডলার রো এর আমরা ব্লেডে যেমন জয়েন করি ঠিক সেম ভাবে, আগে বলে নিচ্ছি, ব্লেডে যেভাবে জয়েন করি ঠিক সেম ভাবে জয়েন করবো। ক্যাটাগরি ব্লেডে এভাবেই লিখি, তাই না? এবং সেটা কিভাবে দেখি, ক্যাটাগরিটা করি, ক্যাটাগরি আন্ডারস্কোর নেম, ক্যাটাগরি আন্ডারস্কোর নেম। ওকে, কাজ হয়ে গেল। এবং একটা জিনিস লক্ষ্য রাখবেন বা মনে রাখবেন, এখানে যখন কোনো এডিট কলাম করবেন সেই এডিট কলামের নেমটা বলে দিলেন, সেটা আমার অ্যাকশনের মধ্যে রয়ের কলামের মধ্যে বলে দিতে হবে। এখন এই নামটা যদি আমি আমার এখানে পাস করি, ইন্ডেক্স এসে ক্যাটাগরি আইডি পাস করে দিই, তাহলে কেউ ক্যাটাগরি নেম পাবে। তো চলুন দেখি। ওকে, নেটওয়ার্ক ট্যাবে আসি, এখানে রিলোড করি, ডলার ক্যাটাগরি ফাইন্ড, কি বলছে এখানে, আনডিফাইন্ড ওয়ার্ডটি আসছে ডলার ক্যাটাগরি আছে এখানে, ঠিক আছে, সমস্যা নেই। আমার প্রোডাক্ট কন্ট্রোলে যাই, প্রোডাক্ট মডেল ক্যাটাগরি বিলংস টু ক্যাটাগরি ক্লাসের ক্যাটাগরি আইডির সাথে জয়েন, হ্যাঁ প্রোডাক্ট কন্ট্রোলে আসি। সো আমরা কাজ করি, এখানে মডেলটা ইউজ করি, মডেল করে সো ইউজ ইউজ করছি অ্যাপ স্ল্যাশ মডেলসের মধ্যে প্রোডাক্ট, সো প্রোডাক্ট লেটেস্ট অল। এবার কি দেখি, বলতেছে কি কল টু আনডিফাইন্ড query builder lookup builder all, so latest get দেখেন চলে আসছে। এখন দেখো সমস্যা নেই, দেখেন আমাদের এখানে এই যে ক্যাটাগরি মেনশন চলে আসছে। সো আসলে জয়েনটা না হওয়ারই কথা, কারণ হচ্ছে আমরা এখানে কল করছি লুকুপ ওয়ার্মে জয়েন দিয়ে, বাট আমরা এখানে কুয়েরি করছি কুয়েরি বিল্ডার, তাহলে হবে না। যদি কুয়েরি বিল্ডার ইউজ করেন তাহলে এখানে লেফট জয়েন দিয়ে করে নেবেন, তাহলে কোনো সমস্যা নেই। ওকে, ঠিক সেম ভাবে আমাকে এটা করতে হবে। আমাকে আরেকটা কলাম দিতে হবে সাব ক্যাটাগরির জন্য, আমি এখানে দিলাম সাব ক্যাটাগরি নেম, আর আমি এখানে দিব হচ্ছে সাব ক্যাটাগরি, মেবি প্রোডাক্টে যাই, সাব ক্যাটাগরি রাইট, সাব ক্যাটাগরি এবং সাব ক্যাটাগরি নেম রাইট। ডাটাবেস চেক করি, সাব ক্যাটাগরি আন্ডারস্কোর নেম, দ্যাটস গ্রেট। এবং সাব ক্যাটাগরি নেমটা বলে এখানে বলে দিতে হবে কলামে। ঠিক সেম ভাবে আবার ব্র্যান্ডের সাথে বলতে হবে, জাস্ট ব্র্যান্ড নেম, এবং এখানে হচ্ছে ব্র্যান্ড, আর হচ্ছে এখানে ব্র্যান্ড নেম। সো ব্র্যান্ড নেম এবং ব্র্যান্ড নেমটা এখানে বলে দিতে হবে, দ্যাটস ইট। সো ক্যাটাগরি নেম, সাব ক্যাটাগরি নেম, ব্র্যান্ড নেম। এখানে যাই, সাব ক্যাটাগরি নেম এবং ব্র্যান্ড নেম, সো দেখি কাজ করে কিনা। ওকে, দেখেন ব্র্যান্ড নেম চলে আসছে। সো এখন এইটাকে এডিট করতে হবে, ফিচারটা এডিট করতে হবে, টুল এডিট করতে হবে, এক্সট্রা এডিট করতে হবে। এটা থাকে তাহলে সুইচ থাকবে বা থামস আপ থাকবে, যেটা আমরা করি, সো এটাই করতে পারবো, সমস্যা নেই। আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে গিয়ে ইমেজ ফিল্ডটা এডিট করতে হবে। সো প্রোডাক্ট কন্ট্রোলে যাই, ঠিক সেম ভাবে আমি আবার বলে দিচ্ছি, জাস্ট থাম্বনেলটাই বলি, সেটা নাম দিলাম থাম্বনেল। ওকে, এখন লক্ষ্য করেন এখানে ইমেজ নিয়ে কাজ করতেছি, আমি নাম দিলাম হচ্ছে
থাম্বনেল, সাথে ফাংশন কল হলো দ্যাটস গেট, এবং আমি এই ইমেজ ইউআরএলটা ইউজ করতে হবে আমার এখানে, তাই না? দ্যাটস ওয়ে আমি এখানে আরেকটা মেথড ডিক্লেয়ার করেছি ইউজ নামে। সেটা কি ইউজ করতে যাচ্ছি, আমার যে ইমেজ ইউআরএল আছে এটা ইউজ করছি। এইটা ইউজ করার কারণ কি হলো, আমি এই প্যারামিটারটা, এই ভেরিয়েবলটা আমি এইখানে অ্যাক্সেস করতে পারবো। দ্যাটস ইট, আর কিছুই কিন্তু না, আগে বলে নিচ্ছি। সো ওইটা আমি করতে পারবো, এখানে ইউজ করতে পারবো, এই জন্য আমি এখানে ইউজ করে নিলাম ইমেজ ইউআরএল। তো রিটার্ন করছি ইমেজ ট্যাগ, যাতে আমার এখানে ইমেজ শো হয়। সো img tag, দ্যাটস ইট। এখন ইমেজ ট্যাগ কি হয়, আমরা জানি আমাদের সোর্স হয়, এবং সোর্সের মধ্যে কি থাকে, আমাদের পাথটা থাকে যে ইমেজটা কোথায় আছে। ইমেজ সোর্সটা বললাম, এবং সাথে থাকবে হাইট। সো হাইটটা বললাম 30, আর হচ্ছে ওয়াইডটা বললাম আমরা 30, দ্যাটস ইট। এখন মেইন হচ্ছে আমার এখানে আর কিছু, আমার কিন্তু অলরেডি একটা লক্ষ্য করেন পাথ বলে দেওয়া আছে, আমার এখানে পাথ কিন্তু বলে দেওয়া আছে, তাই না? জাস্ট আমার কি করতে হবে, আমার ইমেজটা যে ভ্যালু আছে ডলার মধ্যে থাম্বনেল, সেটা বলতে হবে, আর ইমেজ পাথটাও কনকেট করতে হবে। সো আমি কনকেট করে দিচ্ছি, সিঙ্গেল কোড দিলাম, দুটো ডট দিলাম কনকেট করার জন্য। তো এখানে পাস করবো আমার ইমেজ ইউআরএল এইটা। এখন আমার কি করতে হবে, এখন আমার এর সাথে কি করতে হবে, জয়েন করতে হবে। সো এখানে আমরা একটা স্ট্রিং পাস করি এবং ডাইরেক্ট জয়েন করি, ওকে। এবং এখানে জাস্ট আমার সিঙ্গেল কোডটা বলে দিই, দ্যাটস ইট। এবং এখানে আমার কি হবে, আমার যে ডলার ওয়ের থাম্বনেল সেটা হয়ে যাবে, দ্যাটস ইট, আর কিছুই না। দেখেন আর কিছুই কিন্তু এখানে তেমন বেশি করি নাই, থাম্বনেলটা আমাকে এখানে পাস করতে হবে, আমি এডিট কল করতেছি, এবং থাম্বনেলটা বলতে হবে। এটা কিন্তু আসলে অ্যাডভান্স কাজ বা অ্যাডভান্স কোড, আপনারা বুঝতে পারছেন দেখে। তো সবাইকে ভালোভাবে বুঝতে হবে বা শিখতে হবে এটা। জাস্ট লোড দিই, গ্রেট, দেখেন ইমেজ কিন্তু চলে আসছে, কোনো প্রকার কোনো সমস্যা হয়নি, ইমেজ চলে আসছে, ওকে। সো খুব ইজিলি আমরা প্রোডাক্ট কি করতে পারি, শো করতে পারি ইয়াজা টেবিলের মধ্যে। এখন ইম্পর্টেন্ট যেটা আসি সেটা হচ্ছে এইটাও করতে হবে। সো আবার আসি প্রোডাক্ট কন্ট্রোলারে, এখানে আসি এবং এখানে একটাকে করি, তারপর আমরা ওগুলো কপি পেস্ট করবো, এডিট করলাম, সেটা দিলাম হচ্ছে গিয়ে নাম যেন কি ছিল, ইন্ডেক্সে আসি ফিচার, রাইট। সো প্রোডাক্ট কন্ট্রোল আসি, ফিচার নাম $রো। এখন আমার এইখানে চেক করতে হবে ইফ কন্ডিশন দিয়ে যে আমার আদৌ এটা ঠিক আছে কিনা, থাকলে এটা করো, না থাকলে এটা করো। এখন এটা কি আমার কোথাও করা আছে কিনা একটু দেখে নিই। পিক আপ পয়েন্ট, কেস কন্ট্রোলার, হাউস, না এটা কোথাও করা নেই, আচ্ছা সমস্যা নেই, আমরা করে নিচ্ছি। তো প্রথমে আমরা এখানে চেক করতে হবে ইফ যদি আমার $রো এর কি ছিল, ফিচার ইকুয়াল 1 হয়, তার মানে কি এটা ফিচারটা অ্যাক্টিভ আছে, তাই না? তার মানে এই ফিচারটা অ্যাক্টিভ আছে। রিটার্ন করবে আমার কি, রিটার্ন করবে সাপোজ ধরেন ইয়েস, একটা স্ট্রিং পাস করি, আমরা আইকন নিকন বা থাম্বনেল যা আছে পাস করে দিব, আইডি পাস করে কিনা। এলস আমাকে রিটার্ন করবে না, দ্যাটস ইট। সো এটাও আমি ঠিক এখানে পাস করতে হবে, যদি এডিট করছি কলামটাকে। তাহলে এখন এখানে যে 1টা আছে সেটা ইয়েস হয়ে গেল, দেখি গ্রেট, ইয়েস হয়ে গেছে। তার মানে যখন এটা ইয়েস থাকবে তখন এখানে সবুজ বাতি জ্বলে থাকবে যে আমার এটা ফিচার প্রোডাক্ট আছে, চাইলে আমরা এখানে নো করে দিতে পারবো, রাইট? সো যখন না থাকবে তখন থাকবে না। তো এটা করবো আমরা নেক্সট টিউটোরিয়ালে। সো গাইস, আই হোপ ইউ এনজয় দিস ভিডিও এবং থ্যাঙ্কস ফর ওয়াচিং। এটা হচ্ছে আমাদের ব্র্যান্ড নিউ লারাভেল 8.5 চলছে, মেবি এখন 8.5 না 6 চলছে, যাই হোক, যেটা আমরা 8ই বলি আর কি। সো এই ভার্সনটা আছে এখন আমরা এই হচ্ছে লেটেস্ট কোর্স ই কমার্স। তো আশা করবো এই কোর্স থেকে অনেক কিছু ভালো শিখতে পারবেন, এবং যারা এখন ইনরোল করেন ইনরোল করে ফেলুন, কারণ 3 দিনের জন্য আমাদের প্রতি মাসে প্রথম 3 দিন বা 4 দিন 1 থেকে 4 তারিখ পর্যন্ত আমাদের সর্বোচ্চ কোর্সের সবগুলো কোর্সেই 50% ডিসকাউন্ট থাকে। সো দেরি না করে এখন ইনরোল করে ফেলুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।